আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে গিয়ে সরিষা বাটা দিয়ে কচু রান্না। চলুন তাহলে দেখে নেই কচুটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি কয়েক পিস কচু নিয়েছি। কচুটা আমি এরকম করে চাক চাক করে কেটে নিয়েছি আর কি। তারপরে এটাকে কাঁটা চামিচ দিয়ে ভালো করে কেসে তারপরে গরম পানির ভিতরে একটু ভাপ দিয়ে পানি জড়িয়ে নিয়েছি যেন গলার ভিতরে না চুলকায়। আর কচুটা দেখে বুঝতে পেরেছেন যে এটা কোন কচুটা নিয়েছি। এখন এই কচুর ভিতরে একটু মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া। আগে একটু হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এই জন্য একটু হলুদের গুঁড়া একটু কমে দিব। আর একটু লবণ দিচ্ছি। এখন এটা বেজে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে নিয়েছি, কচুগুলো দিয়ে দিচ্ছি এখানে। এখন ডেকে দেব। ডেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে দুই পাশটা বেজে নেব লাল করে। এতে কচুগুলো আমি আস্তে আস্তে দুই পেটে বেজে নিয়েছি, এখন এগুলো উঠাই নেব। চুলা এবার আরেকটি প্যান দিয়েছি, এখন আবার এখানে তেল দিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, নিয়েছি ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই সরিষাটা আবার কষিয়ে নেব। সরিষাটা আমি কষিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। কচুটা আমার প্রায় হয়ে গেছে, এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু ধন্যবাদ কুচি দিয়ে দিচ্ছি। এটা 2-1 মিনিট ডেকে রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। এত ফাইনালি আমার কচুটা রান্না হয়ে গিয়েছে। এইভাবে কচুটা রান্না করলে অনেক মজা হয় খেতে। আজকের মতো রাখি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।